হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি কিছুদিন আগে দুটো গাছ চুরি করে নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা তো বসিয়ে দিয়েছি, কিন্তু একটা না বসানো হচ্ছিলই না, কারণ আমার মাথায় কিছু উল্টো পাল্টা ঘুরছিল। মানে কিছু একটা এটা দিয়ে উল্টো পাল্টা করতে হবে, ঠিক সহজভাবে না, যেটা নর্মালি করা যায় সেটা না, কিছু ভুলভাল করতে হবে, এইসব যেটা আমার মাথায় সবসময় ঘুরতেই থাকে। সেই জন্য আর কি করবো করেও আমি টাইম পাচ্ছিলাম না, কিন্তু আজ ভাবলাম যে আর দেরি করলেই গাছগুলো আর পাওয়াই যাবে না। বেচারা এত কষ্ট করে এনে গাছগুলো নষ্ট হয়ে গেলে খুব কষ্ট পাবো। সেই জন্য আজ সব কাজ ফেলে এই কাজটা করতে লাগলাম। প্রথমে এই বটলটাকে একটু হোল করে নেব ভালো করে, মানে যেমনটা আমার দরকার ঠিক সেইভাবে। আর এখানে আমি নিয়েছি কিছুটা গোবর সার আর মাটি। মাটিটা আমার কাছে না সেই ঝুরো ঝুরো মাটিটা ঠিক ছিল না, কারণ এখন বর্ষাকাল, সব মাটি একসঙ্গে জমে গেছে। তাই আমি ভাবলাম কোনো ব্যাপার না, এটাকে আমি নিজেই গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তাই আমি একটা পাথর নিয়েছি আর এটাকে যতটা সম্ভব, যতটা পেরেছি করে নিয়েছি একটু গুঁড়ো গুঁড়ো। তারপরে আমি এই গোবর সারটার সঙ্গে খুব ভালোভাবে মাটিটা মিশিয়ে নেব। এখন আমার এইভাবে মেশানোটা দেখে তোমাদের হাসার কোনো কারণ নেই। আমি জানি চাইলেই আমি হাত দিয়ে পারতাম, কিন্তু আমার আজ কেন জানি না একটু ইচ্ছে হচ্ছিল না, একটু ঢং করতে ইচ্ছে করলো। তাই ভাবলাম চলো ঢংটা করেই নিই। এবারে তোমরা আর কি বা বলবে বলো, আর কি করার, আমার ঢং তো আমাকে করতেই হবে। যেখানে আমি সেখানে ঢং, সেটা তো তোমরা বরাবরই জানো। তো যাই হোক, আমি মিশিয়ে প্রথমে হাফটা বটলটা ভরে নিয়েছি, পুরোটা ভর্তি করিনি, একবারে হাফটা নিয়েছি। তারপর আমি গাছের ডালটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ অত লম্বা রেখে কাজ নেই, ছোট ছোট করেই বসাবো। কারণ আছে আসলে কি বলতো, দেখো বড় লম্বাটা বসানোর পর এই যদি বারে নিচের দিকে পড়ে যায় পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য ছোট ছোট করে বসালে শেকড় ছড়িয়ে যাওয়ার পর তারপর আর পড়ে যাওয়ার চান্স থাকে না। সেই জন্য প্রথমে ছোট ছোট দিচ্ছি, তারপর আগে শেকড় ছড়াবে, তারপর ডাল বড় হোক, কত বড় হবে বড় হোক, আমার তো অনেক বড় চাই। তো সেই জন্য আমি এইভাবে ছোট ছোট করে কেটে ওই যে হোলগুলো করে নিয়েছিলাম ওই হোলের মধ্যে দিয়ে দিয়ে সুন্দরভাবে সাইজ করে ঢুকিয়ে নিচ্ছি। আমার যতটা দরকার, যেমনটা দরকার ঠিক তেমন ভাবে এটাকে আমি যেমন ভাবে করতে চাইছি তেমন ভাবে যদি করতে পারি, তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন সত্যি সেইভাবে করতে পারি, প্লিজ প্রে করো। হ্যাঁ, আমি জানি এই বুদ্ধিটা আমার নয়, আমার মাথা থেকে একদমই বেরোয়নি। আমার মাথা থেকে এরকম এত ক্রিয়েটিভ বুদ্ধি বেরাবে এটা তো একদমই অবিশ্বাস্যকর, এটা সম্ভবই না। তোমরা তো সবাই জানো আমি কতটা গুড ফর নাথিং। তো কোনো ব্যাপার না, আমি লোকেরই বুদ্ধি চুরি করেই কাজ করছি, আর কি করার বলো। ঠিক আছে, বুদ্ধি চুরি করেছি তো কি, কষ্টটা তো আমিই করছি বলো, কেউ এসে তো আর আমার করে দিচ্ছে না। তো চলবে, কোনো ব্যাপার না। তাই তো তোমরা কি বলো, প্লিজ হ্যাঁ বলো ইয়ার, একটু তো সাপোর্ট করো তোমরা। আমি জানি তোমরা হ্যাঁই বলবে, হে হে প্লিজ হ্যাঁ বলে দাও। জানো তো আমি এটাকে কেমন করতে চাইছিলাম, তারও একটা ফটো আমি দিতে চেয়েছিলাম এডিটের সময়, কিন্তু ভুলে গেছি। তাই আর দেওয়া হয়নি, এখন মনে পড়ছে, কিন্তু এখন মনে পড়ে কি আর করার, যা দেওয়া হয়নি তা তো হয়ইনি। আর দেখো এটা লাগানোর পরও আমার কাছে কিন্তু অনেকগুলো গাছ বেঁচে গেছে। তা বলে ভেবো না আমি এই গাছগুলোকে এমনি ফেলে দেবো, এগুলোকেও আমি কোথাও না কোথাও একটা ব্যবস্থা করেই দেবো। তো আমি পুরোটা করার পর এটাতে একটু জল দিয়ে দিলাম, কারণ বড় লোকেরা বলে গাছ লাগানোর পর জল দেওয়াটা খুব ম্যান্ডেটরি, এটা নাকি জন্ম জল দিতেই হয়। তাই আমিও দিয়ে দিলাম। বেঁচে যাওয়া গাছগুলো লাগিয়ে রাখার কিন্তু অনেক কারণ আছে। দেখো বাই চান্স যদি এগুলোর কিছু হয়ে যায়, তখন আমার কাছে কোনো ব্যাকআপ থাকবে না ভাই। সেই জন্য আমি এগুলো লাগিয়ে রেখেছি, যাতে সবটা না শেষ হয়ে যায়। একটু ঢং করতে করতে আজকের এই ভিডিওটা শেষ করছি। তো আজকের জন্য বাস এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।